আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার সামরিক শক্তির পার্থক্য আমরা তুলে ধরবো। তো আর দেরি কিসের, তো চলেন শুরু করা যাক। এই যে প্রথমেই দেখেন দুই দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং কত। বাংলাদেশ আছে কত 35 আর নেপাল আছে 126। নেপাল আছে 126, তার মানে ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি দুই দলের, মানে দুই দেশের মধ্যে আর কি। হ্যাঁ, এরপর দেখেন দুই দেশের মানে জায়গা কতটুকু আছে। হ্যাঁ, বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার আর নেপালের কিন্তু 516, অর্থাৎ সবই ঠিক আছে, শুধু 516 আর মনে করেন যে 570, এইটা একটু পার্থক্য, খুব বেশি পার্থক্য না। এরপর দেখেন অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল, মানে অ্যাক্টিভ হচ্ছে সামরিক সৈন্য আর কি। বাংলাদেশে 2,45,096 আর ওদের মাত্র 95,000। ঠিক আছে, অনেক ডিফারেন্স। এরপরে মেন যে জিনিসটা ডিফেন্স বাজেট, যেটা দেখেন বাংলাদেশের $4.374 বিলিয়ন আর ওদের মাত্র $0.409 বিলিয়ন। ডিফারেন্সটা কিন্তু অনেক, প্রায় 7-8 গুণ কম বেশি। এরপরে টোটাল এয়ারক্রাফট, ঠিক আছে, এয়ারক্রাফট কত আমাদের আছে কয়টা? 214টা, আর ওদের আছে কয়টা? মাত্র 15টা। আচ্ছা, এবার ফাইটার এয়ারক্রাফট বাংলাদেশের আছে 42টা, ওদের কিন্তু মাত্র 0, মানে নাই, একটাও নাই। হ্যাঁ, আসলে একটাও নাই। আচ্ছা, এরপর কি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, পরিবহন এয়ারক্রাফট যেটাকে বলা, হ্যাঁ, বাংলাদেশের 17টা আর নেপালের আছে মাত্র 5টা। হ্যাঁ, এরপর কি আছে দেখা যাক। ট্রেনার এয়ারক্রাফট, অর্থাৎ যেটা দিয়ে ট্রেনিং দেয় আর কি ওদের, তো পাইলটদের ট্রেনিং দেয়, তার মধ্যে আমাদের আছে বাংলাদেশের আছে কয়টা? 86টা, আর ওদের নাই, একটাও নাই। এরপরে কি স্পেশাল মিশন এয়ারক্রাফট, বাংলাদেশের কয়টা? 4টা, ওদের একটাও নাই। পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। এরপরে কি আছে? হেলিকপ্টার, বাংলাদেশের আছে কয়টা? 65টা, আর ওদের মাত্র 10টা। হ্যাঁ, মাত্র 10টা। অ্যাটাক হেলিকপ্টার যেটা আছে। এরপর কমব্যাট ট্যাঙ্ক আছে বাংলাদেশের 320টা, আর নেপালের একটাও নাই। হ্যাঁ, এরপরে কি আছে? আর্মড ভেহিকলস, যেটা বাংলাদেশের আছে কত? 11,584, আর ওদের কত? 1,108টা। হ্যাঁ, এরপর কি? সেলফ প্রপেলড আর্টিলারি, এটা আছে আমাদের কয়টা? 56টা। হ্যাঁ, আর নেপালের একটাও নাই। হ্যাঁ, পার্থক্যটা কিন্তু অনেক বোঝা যাচ্ছে, আসলে অনেক একটা বড় একটা পার্থক্য। এরপর কি? টু এড আর্টিলারি, যেটা বাংলাদেশের কয়টা? 546টা, আর নেপালের মাত্র 14টা। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই পার্থক্য কিন্তু বুঝতে পারতেছেন। এরপর কি? রকেট প্রজেক্ট, বাংলাদেশের আছে কয়টা? 110টা, আর নেপালের পক্ষান্তরে নেপালের কয়টা? একটাও নাই। তাহলে কি? হ্যাঁ, বিশাল বড় কিন্তু পার্থক্য। নেভি ফ্লিট স্ট্রেংথ, যেটা বাংলাদেশের 118টা, আর নেপালের কয়টা? একটাও নাই। বিশাল বড় পার্থক্য। এবার সাবমেরিন, হ্যাঁ, সাবমেরিন যেটা পানির নিচ দিয়ে চলে, সাগরের নিচ দিয়ে, সেটা বাংলাদেশের আছে 2টা, নেপালের একটাও নাই, 0। আচ্ছা, ফ্রিগেট আছে বাংলাদেশের কয়টা? 7টা। হ্যাঁ, আর নেপালের একটাও নাই। আচ্ছা, করভেট আছে বাংলাদেশের কয়টা? 6টা, নেপালের একটাও নাই। হ্যাঁ, এই বেশ কয়েকটা কিন্তু একটাও নাই, একদম পার্থক্য। পেট্রোল ভেসেলস আছে বাংলাদেশের 61টা, আর নেপালের একটাও নাই। এরপর কি? মাইন ওয়ারফেয়ার ফ্লিট, যেটা বাংলাদেশের আছে 5টা, নেপালের একটাও নাই, তাই না? হ্যাঁ, মানে বিশাল পার্থক্যটা কিন্তু অনেক বড়। তো দর্শক, আপনারা দেখলেন বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে, নেপাল অনেক পিছনে, আর বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু অনেক আছে, আর নেপালের একদমই নেই, একদম 0। তো আসলে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার এই দুই দেশের মধ্যে কিন্তু সামরিক একটা বিশাল বড় একটা ব্যবধান, অর্থাৎ পার্থক্য আছে, যেটা যুদ্ধক্ষেত্রে আসলে বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখবে। তো আমরা চাই আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাক। তো সামনে এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।